ট্যাংরা মাছের তেল ঝাল দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও দুর্দান্ত স্বাদের হয়েছিল। গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে, একবার বাড়িতে বানিয়ে দেখুন। এখানে আমি ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি 500 গ্রাম। ট্যাংরা মাছগুলোকে আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। দেখুন মাছগুলোর প্রত্যেকটাতেই ডিম ভরা। এবার মাছগুলোকে ম্যারিনেট করে নেব। এখানে হাফ চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো আর অল্প একটু সর্ষের তেল দিয়ে আমি মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। মাছটাকে মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। রান্নাটা সর্ষের তেলেই করতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে একে একে ট্যাংরা মাছগুলোকে দিয়ে দেব। ট্যাংরা মাছগুলোকে আমি লালচে করে ভেজে তুলব। এই ট্যাংরা মাছ খুব ছিটকায়, সেই জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকেই ভেজে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেম হাইতে রাখতে হবে। দেখুন মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি পাল্টিয়ে অন্য পিঠগুলোকেও ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। একইভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব। কড়াইতে কিছুটা তেল আছে, এর মধ্যেই আমি কিছু ফোড়ন অ্যাড করব। এখানে হাফ চামচ জিরে, 5টা এলাচ, 4টে লবঙ্গ আর 2 টুকরো দারচিনি ফোড়ন দিলাম। ফোড়নটাকে আমি ভেজে নেব যাতে ফোড়নের মিষ্টি গন্ধটা তেলের সাথে মিশে যায়। আর আগে থেকেই বেটে রাখা 2টো বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজটাকে খুব ভালো করে কষাতে হবে। অন্যদিকে একটা মিক্সিং জারে 2 চামচ, ছোটো চামচের 2 চামচ জিরে, 7-8 টুকরো আদা আর 7-8 টুকরো রসুনের কোয়া, 4টে শুকনো লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে রাখব। এদিকে আমার পেঁয়াজ কষানো হয়ে গেছে, বেটে রাখা মশলাটা আমি অ্যাড করে দেব। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। একটু সময় নিয়ে মশলাগুলোকে কষাতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 2-3 মিনিট কষালেই হয়ে যাবে। মশলা যত ভালো কষা হবে রান্নার স্বাদও ততই ভালো হবে। আগে থেকে কেটে রাখা একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম। টমেটোটাকেও মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না টমেটোটা পুরোপুরি গলে যাচ্ছে ততক্ষণ মশলা কষতে হবে। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়েছিলাম হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে আবারও ভালো করে মিশিয়ে নেব। মশলাটা একটু সময় নিয়ে কষাতে হবে যাতে টমেটোগুলো পুরোপুরি নরম হয়ে যায়। দেখুন মশলা দিয়ে তেলও ছেড়ে দিয়েছে আর টমেটোগুলো অনেকটাই নরম হয়ে এসেছে। আমি টমেটোগুলোকে একটু ম্যাশ করে দিলাম। এই রান্নাটা একটু সময় নিয়ে করতে হবে আর গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে, না হলে মশলাগুলো তলায় লেগে যাবে। একটু সময় নিয়ে রান্না করলে রান্নার স্বাদও দুর্দান্ত হবে। আগে থেকেই গরম করে রাখা হাফ কাপ গরম জল দিয়ে দিলাম। ঝোলটাকে মিশিয়ে নেব। ঝোলটাকে একটু ভালো করে ফুটতে দেব। ঝোলটাও ফুটে উঠেছে, ওপর থেকে তেলও ভেসে উঠেছে। এবার একে একে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। অনেকেই আছেন ট্যাংরা মাছের একটা স্ট্রং গন্ধের জন্য খেতে চান না, তারা ট্যাংরা মাছগুলোকে একটু কড়া ভাজা দেবেন, তাহলে আর গন্ধ বেরোবে না। দেখুন আমি গাঢ় করব ঝোলটা, সেই জন্য আমি খুব একটা বেশি জল দিইনি। ট্যাংরা মাছটা দেখতে কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা, কিছুটা ধনেপাতা আর দিয়ে দেব হাফ চামচ গরম মশলা দিয়ে এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। আর খুব হালকা হাতে নাড়া দিতে হবে, বেশি জোরে নাড়া দিলে মাছগুলো ভেঙে যাবে। রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল ট্যাংরা মাছের তেল ঝাল। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।